নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনের তরফ থেকে স্বাগত। আজ আমি তোমাদের এগ তড়কা করে দেখাবো। প্রথমে আমি 200 গ্রাম মতো ডাল, তড়কার ডাল মিক্স করা, দোকানে এরভাবেই কিনতে পাওয়া যায় মিক্স করা ডাল, সেটা আমি কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার আমি ভুল করে আগে দিয়ে দিয়েছি, মানে মশলাগুলো ছাড়াই আগে চাপিয়ে দিয়েছিলাম, তারপরে মনে পড়লো আমি আবার মশলাগুলো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো 1 চামচ মতো, জিরের গুঁড়ো 1 চামচ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর হলুদ 1 চামচ, আর নুন 1 চামচ দিয়েছিলাম। দিয়ে ডালটা সেদ্ধ করে রাখলাম। এবার আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিলাম 2 চামচ মতো, আর 1 চামচ ঘি দিলাম। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা ভাজা করলাম। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলে এবার আমি রসুন গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। আর আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে ভাজতে হবে। আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা 4-5টা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে হবে। এবার তড়কার মধ্যে একটা মশলা ছিল, তড়কা মশলা, সেই মশলাটা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার কসৌরি মেথি 1 চামচ আমি ভালো করে হাতে ঘষে নিয়ে 1 চামচ মতো কসৌরি মেথি দিয়ে দিলাম। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, আর বেল বাটনটা ক্লিক করে দিও। এবার আমি ডিমের ভুর্জি বানিয়ে নিচ্ছি তড়কাতে দেবো বলে। প্রথমে ফ্রাই প্যানে 1 চামচ তেল দিলাম, 2টো ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। এবার ডিমটা ভুর্জি করে নিচ্ছি। এবার আমি তড়কার মধ্যে
1 চামচ বাটার দিলাম, আর এবার এগ ভুর্জিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে করলে খুব ভালো লাগবে খেতে।